আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সব রান্না করব শাশুড়ি মায়ের পছন্দের রান্না। মানে শাশুড়ি মা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করলাম আরকি। উনি লাউ খাবে নাকি চিংড়ি মাছ দিয়ে। সেজন্য লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য অল্প পরিমাণে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম। ভালোভাবে চিংড়ি মাছটা একদম লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপর হচ্ছে অন্য মশলাপাতি দিব। বেশি কিছু না, সামান্য পরিমাণে হলুদ দিব আর হচ্ছে ১ চা চামচের মতো মরিচের গুঁড়া দিব। মানে বলে লাউ নাকি একটু লাল লাল না হলে ভালো লাগে না খেতে। তো সেই জন্য ওনার জন্য একটু লাল মরিচটা বাড়িয়ে দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার জন্য ১ কাপ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আজকে অবশ্য আমার মনটা একটু খারাপ, কারণ আমার ছেলেটা আর একটু অসুস্থ। তো ভালো লাগতেছে না আরকি কোনো কিছুই। তো এরপর মশলাটা একটু কষে আসার পর এরপর দিয়ে দিলাম লাউ আর ১ কাপ পানি দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি বেহাল দশা, লাউ থেকে পানি বের হয়ে গেছে। তো এখন এত পানি, তো ধরেন এগুলো তো বেশি ঝোল, এগুলো তো আবার খাওয়া যাবে না, সেজন্য এগুলো একটু কমুক, এরপর হচ্ছে অন্য একটা রান্না করি। এরপর হচ্ছে ইচা শুটকি দিয়ে মানে চিংড়ি শুটকি দিয়ে পালং শাক রান্না করতে বলছে, তাও হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, এরপর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে দিলাম। আমরা চট্টগ্রামের ভাষায় চিংড়ি শুটকিকে ইচা শুটকি বলি। কার কার ভাষায় কী বলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে পালং শাকটা সুন্দরভাবে আগেই ধুয়ে নিছি। এরপর হচ্ছে ধুয়ে কেটে এরপর দিয়ে দিলাম আরকি। পাতিল অনুযায়ী পালং শাকগুলা যদিও বা মনে হচ্ছে ছোট, মানে পাতিল ছোট, পালং শাক বেশি। তো নাড়াচাড়া এখন কোনো কিছু করার দরকার নেই। এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। কিছুক্ষণ পর কী করব, ঢাকনাটা নিয়ে যদি তুলে ফেলি দেখবেন একদম শাকগুলা কী হয়ে গেছে, কমে গেছে। এরপর হচ্ছে লবণ একটু কম লাগছে, লবণটা দিয়ে দিলাম। আমি তরকারিতে যতই লবণ দিই না কেন, লবণ কেমনে জানি তো কমে যায়, আমি বুঝি না। তো আজকের রেসিপি হচ্ছে এই ২টা। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।